আমরা তো অনেকেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি। আমাদের অ্যান্ড্রয়েড ফোনেতে লুকানো অনেক সেটিংস আছে যেগুলো আমাদের অনেকেরই হয়তো জানা নেই। আজকে আমি এই ভিডিওতে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, এরকম 5টি গোপন সেটিং তোমাদেরকে বলবো, যেগুলি আমাদের ফোনকে সত্যিকারের আরো স্মার্ট ও নিরাপদ এবং আরো দক্ষ করে তুলতে পারে, এমনকি আমাদের সময়কেও বাঁচাতে পারে। নাম্বার 1, প্রাইভেসি ড্যাশবোর্ড। তোমার ফোনের কোন কোন অ্যাপ গোপনে তোমার ফোনের ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন এবং আরো গুরুত্বপূর্ণ তথ্য অ্যাক্সেস করছে এবং কখন করছে, সেটা এই ফিচারের মাধ্যমে তুমি 24 ঘন্টার টাইমলাইন সহ দেখতে পাবে। কত ঘন ঘন তোমার ডেটা ব্যবহার করা হচ্ছে তা তুমি এখান থেকে ট্র্যাক করতে পারবে এবং ওই সমস্ত অ্যাপের পারমিশনগুলিকে এখান থেকেই নিয়ন্ত্রণ করতে পারবে। তাছাড়া কোনো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে গুপ্তচর করছে কিনা তা শনাক্ত করতে পারবে। যদি কোনো অ্যাপকে তোমার সন্দেহজনক বলে মনে হয় তাহলে ওই অ্যাপকে তুমি চাইলে ব্লক করে দিতে পারবে। এজন্য আমি যাব আমার মোবাইলের সেটিংসে। হ্যাঁ, তার আগে বলি আমার এটা স্যামসাং ফোন, সুতরাং আমি সমস্ত কিছু স্যামসাং ফোনের মাধ্যমে আমি দেখাচ্ছি। আমি প্রথমে যাব সেটিংসে, তারপরে এখানে স্ক্রল ডাউন করার পর এখানে দেখো একটা সেকশন দেখা যাচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আমি ট্যাপ করব। তারপরে এখানে দেখো স্ক্রল ডাউন করার পর এখানে নিচের দিকে দেখো এখানে লেখা আছে প্রাইভেসি সেকশানে পারমিশন ইউজড ইন লাস্ট 24 আওয়ার্স। আমার মোবাইলের ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশান লাস্ট 24 আওয়ার্সের মধ্যে কোন ক্ষেত্রে এবং কোন সময়ে ব্যবহার হয়েছে সেটা আমার এখান থেকে দেখতে পারি। ক্যামেরাতে আমি ট্যাপ করব। ট্যাপ করলে দেখা যাবে যে আমার ক্যামেরাটা এখানে হোয়াটসঅ্যাপেতে ব্যবহার হয়েছে। কোন সময়ে ব্যবহার হয়েছে না, এটা 11:59 AM। মাইক্রোফোনেতে আমি ট্যাপ করব। মাইক্রোফোনটা আমার AZ স্ক্রিন রেকর্ডারে ব্যবহার হয়েছে 11:59 AM। হোয়াটসঅ্যাপে ব্যবহার হয়েছে এটা 11:54 AM। লোকেশানে ট্যাপ করব। লোকেশানটা আমার ইউটিউবে ব্যবহার হয়েছে। কখন ব্যবহার হয়েছে না, 12:36 AM। আমি চাইলে এখান থেকে ওই সমস্ত পারমিশনগুলোকে কন্ট্রোল করতে পারি। এতে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে দেখো অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দিস অ্যাপ, অথবা আস্ক এভরি টাইম, অথবা ডোন্ট অ্যালাউ। আমি যদি মনে করি এখানে পারমিশন দেব না তাহলে এখানে ডোন্ট অ্যালাউ আমি ট্যাপ করে দিতে পারি। আর যদি মনে করি যখন ব্যবহার করব তখনই একে পারমিশন দেব তাহলে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দিস অ্যাপ। আর অথবা যদি বলি যে যখন ব্যবহার করবো সে সবসময় তখনই আমাকে যেন যে প্রত্যেক সময় পারমিশনের জন্য চায়, তাহলে আস্ক এভরি টাইম। ঠিক আছে, আমি এইভাবে এই পারমিশনগুলো কন্ট্রোল করতে পারি। নাম্বার 2, অ্যাপ পারমিশন অটো রিসেট। তোমার ফোনের যে সমস্ত অ্যাপ দীর্ঘ সময় ধরে আর ব্যবহার করছো না, ওই সমস্ত অ্যাপ গোপনে তোমার লোকেশন, ক্যামেরা, কন্ট্যাক্টগুলিকে অ্যাক্সেস করতে পারে। শুনতে ভয় লাগছে না? কিন্তু চিন্তা করবে না, অ্যান্ড্রয়েড ফোনেতে একটি স্মার্ট ফিচার আছে যা তোমার গোপনীয়তাকে রক্ষা করতে সাহায্য করবে। এই ফিচারটির নাম হলো অ্যাপ পারমিশন অটো রিসেট। যখন তুমি দীর্ঘ সময় ধরে কোনো অ্যাপ ব্যবহার আর করছো না, তখন অ্যান্ড্রয়েড তোমার বিভিন্ন ডেটাকে সুরক্ষিত রাখার জন্য এবং ব্যাকগ্রাউন্ডে অব্যবহৃত অ্যাপগুলিকে
ট্র্যাক করতে বিরত রাখতে এই অ্যাপকে দেওয়া বিভিন্ন পারমিশনগুলিকে স্বয়ংক্রিয়ভাবে রিসেট করে দেয়। এই জন্য আমি যাব আমার মোবাইলের সেটিংসে। এখানে অ্যাপস আছে, এই অ্যাপসে আমি ট্যাপ করব। যে অ্যাপটা আমি খুব কম ব্যবহার করি বা ব্যবহার আর করি না মনে করি, তাহলে সেই অ্যাপটাকে আমি ট্যাপ করব। ধর আমি এই কালার নোট আছে, এই কালার নোটে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে দেখো এই প্রাইভেসি সেকশানে লেখা আছে নোটিফিকেশান, পারমিশন, স্ক্রিন টাইম। এখানে নিচেই লেখা আছে রিমুভ পারমিশন ইফ অ্যাপ ইজ আনইউজড। যদি আমি এই অ্যাপটা ব্যবহার না করি তাহলে এই পারমিশনটা রিমুভ হয়ে যাবে। যদি আমি এই ফিচারটাকে এনেবল করে রাখি, যদি অফ থাকে তাহলে পারমিশনটা অটোমেটিক রিমুভ হবে না। আমি যদি এটা এনেবল করে রাখি তাহলে আমার পারমিশনটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে যদি অ্যাপটা আমি না ব্যবহার করি। নাম্বার 3, অ্যাপ পিনিং। কোনো সময় তোমার বন্ধুর প্রয়োজনে তোমার ফোনটা হয়তো তাকে দিয়েছো, তার হাতে দিয়ে হঠাৎ করে ভয় পেয়ে গেছো যে সে তোমার ব্যক্তিগত মেসেজ, গ্যালারি অথবা ব্যাংকিং অ্যাপ বা ব্যক্তিগত অ্যাপগুলি খুলে দেখতে পাবে। কিন্তু কোনো ভয় নেই, কারণ এটা বন্ধ করার একটা সহজ কৌশল তোমার ফোনের মধ্যেই আছে, যার নাম হলো অ্যাপ পিনিং ফিচার। এই অ্যাপ পিনিং হলো অ্যান্ড্রয়েড ফোনের একটি গোপনীয় ফিচার যা তোমার মোবাইলের স্ক্রিনেতে একটি নির্দিষ্ট অ্যাপকে লক করতে দেয় এবং ওই অ্যাপ থেকে তোমার পিন ছাড়া কেউ আর বের হতে পারবে না। যখন তুমি অ্যান্ড্রয়েড ফোনে কোনো অ্যাপকে পিন বা লক করবে তখন কেবলমাত্র ওই অ্যাপটিকেই শুধু ব্যবহার করতে পারবে, অন্য কোনো অ্যাপ তুমি ব্যবহার করতে পারবে না বা অন্য কোনো অ্যাপে তো তুমি সুইচ করতে পারবে না বা খুলতেও পারবে না। অর্থাৎ তোমার মোবাইলের কোনো ব্যক্তিগত মেসেজ বা গ্যালারি বা ব্যাংকিং অ্যাপগুলি বা অন্য কোনো ব্যক্তিগত অ্যাপগুলিতে তুমি যেতে পারবে না এবং খুলতেও পারবে না। বিশেষ করে বাচ্চাদের জন্য এটা উপযুক্ত ফিচার। ধরো তোমার বাচ্চাকে কোনো কার্টুন দেখতে ফোনটা দিয়েছো, ওই কার্টুন অ্যাপটিকে পিন বা লক করে দাও, তাহলে আর ভুলবশত তোমার বাচ্চা কোনো সেটিংস গোলমাল করবে না বা অন্য কোনো অ্যাপ ভুল করে খুলতেও পারবে না। এর জন্য আমি যাব আমার মোবাইলের সেটিংসে, গিয়ে এখানে স্ক্রল ডাউন করে এখানে দেখব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এই যে সেকশনটি আছে এতে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে স্ক্রল ডাউন করে এখানে দেখো মোর সিকিউরিটি সেটিংস লেখা আছে। এই মোর সিকিউরিটি সেটিংসে আমি ট্যাপ করব। ট্যাপ করার পর নিচের দিকে আমি আসব। এখানে দেখো আমার এটা যেহেতু স্যামসাং ফোন, এখানে লেখা আছে পিন অ্যাপ, এই সেকশনটা অফ করা আছে। আমি যদি কোনো অ্যাপকে পিন করতে চাই তাহলে আমাকে এই সেকশনটাকে অন করে দিতে হবে। ঠিক আছে, গিয়ে আমি ব্যাক করব। ব্যাক করার পরে যে অ্যাপটিকে আমি পিন করতে চাই অর্থাৎ স্ক্রিনের মধ্যে লক করে রাখতে চাই, তাহলে সেই অ্যাপটিকে আমি প্রথমে ওপেন করব। ধরো আমি আমার ইউটিউব অ্যাপটিকে আমি পিন আমার মোবাইলের স্ক্রিনতে লক করে রাখতে চাই, তাহলে আমাকে ইউটিউব অ্যাপটাকে আমার প্রথমে ওপেন করতে হবে। তারপরে আমি এটাকে যে ক্লোজ বাটন আছে ক্লোজ বাটনে ট্যাপ করে আমি ক্লোজ করে দেবো। করার পরে এখানে দেখো মিনিমাইজ যে বাটন আছে সেই মিনিমাইজ বাটনে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখো ওই অ্যাপটাকে মিনিমাইজ অবস্থায় দেখা যাচ্ছে। এই অ্যাপটার উপরের দিকেতে এখানে হালকা করে চাপলে এখানে দেখো অ্যাপ ইনফো, ওপেন ইন স্প্লিট স্ক্রিন ভিউ,
ওপেন ইন পপ আপ ভিউ, লক দিস অ্যাপ, নিচে লেখা আছে পিন দিস অ্যাপ। এই পিন দিস অ্যাপেতে আমি ট্যাপ করব। ট্যাপ করলে এখানে দেখো অ্যাপ ইজ পিন্ড, এখানে ওকে করে দেবো। ওকে করলে অ্যাপটা আমার এই স্ক্রিনের মধ্যে লক হয়ে অবস্থা আছে, ইউটিউব থেকে আর বার হতে পারবো না। দেখো ব্যাক করলেও আমি ব্যাক করতে পারছি না, বা আমি যদি অন্য কোনো অ্যাপ খুলতে চাই তাহলে আমি সেখানে যেতেও পারছি না, যেহেতু এটা ব্যাক করা যাচ্ছে না। এবার আমি এটা কিভাবে, এই পিনটাকে আনপিন কিভাবে করব, তাহলে আমাকে এই যে ব্যাক বাটন আছে আর মিনিমাইজ বাটন আছে, এই দুটো বাটনকে একসাথে আমাকে প্রেস করতে হবে। করলে পিনটা আনপিন হয়ে গেছে, অ্যাপ আনপিন দেখাচ্ছে, কিন্তু আমাকে ফের পুনরায় আমার মোবাইলের স্ক্রিন লকটা দিয়ে আমাকে ব্যাক করে আসতে হবে। নাম্বার 4, সেফ ব্রাউজিং ইন ক্রোম। বেশিরভাগ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা জানে না যে হ্যাকাররা প্রথমে ব্রাউজারের মাধ্যমে তোমার ফোনকে হ্যাক করার চেষ্টা করে। কিন্তু চিন্তা নেই, তোমার অ্যান্ড্রয়েড ফোনেতে গুগল ক্রোমের মধ্যে একটি লুকানো সেটিংস আছে, যার নাম হলো সেফ ব্রাউজিং। এই সেফ ব্রাউজিং হলো ক্রোম ব্রাউজারের একটি সিকিউরিটি ফিচার। এটি তোমাকে বিপজ্জনক ওয়েবসাইট, ফিশিং, স্ক্যাম এবং ম্যালওয়্যার থেকে তোমার অ্যান্ড্রয়েড ফোনকে রক্ষা করতে সাহায্য করে। এটি চালু করা থাকলে তুমি কোনো ওয়েবসাইটে ভিজিট করলে ক্রোম তখন স্বয়ংক্রিয়ভাবে ওই সমস্ত ওয়েবসাইটগুলিকে পরীক্ষা করে দেখে। যদি ক্রোম এর কাছে ঝুঁকিপূর্ণ বলে মনে হয় ওই সাইটটা, যেমন ধরো একটি ভুয়ো ব্যাংকিং সাইট বা ভাইরাসযুক্ত ফাইল, তখন ওই সাইটটিতে ক্লিক বা ডাউনলোড করার আগেই ক্রোম তোমাকে একটা সতর্ক করবে। এই জন্য যাব আমার ক্রোম ব্রাউজার যেটা আছে ওটাকে ওপেন করব। ওপেন করার পরে উপরের দিকে ডান দিকের কোণে যে 3 ডট অপশান আছে তাতে আমি ট্যাপ করব। ট্যাপ করলে দেখো এখানে একটা পপ আপ সেকশন খুলে গেছে। এখানে দেখো নিচের দিকে লেখা আছে সেটিংস, এই সেটিংসে আমি ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখো নিচের দিকে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আমি ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে স্ক্রল ডাউন করে দেখবো এখানে নিচের দিকে দেখো লেখা আছে সিকিউরিটি সেকশানে সেফ ব্রাউজিং। এই সেফ ব্রাউজিং লেখা আছে স্ট্যান্ডার্ড প্রোটেকশন ইজ অন, কিন্তু আমাকে টার্ন অন ইনহ্যান্স প্রোটেকশন করতে হবে। এখানে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখো ইনহ্যান্স প্রোটেকশন, এখানে আমি ট্যাপ করে দেবো। এখানে কি বলছে, রিয়েল টাইম এআই পাওয়ার্ড প্রোটেকশন এজেন্ট, ডেঞ্জারাস সাইট ডাউনলোড অ্যান্ড এক্সটেনশন দ্যাট বেসড অন ইউর ব্রাউজিং ডাটা গেটিং সেন্ড টু গুগল। তাহলে এই সেকশনটাকে আমাকে ট্যাপ করে অন করে দিতে হবে। সর্বশেষ 5 নাম্বার, নোটিফিকেশন হিস্ট্রি। তোমার মোবাইলে অনেক সময় বিভিন্ন রকমের নোটিফিকেশন আসে। অনেক ক্ষেত্রে তুমি সেই নোটিফিকেশনটিকে না দেখে খুব তাড়াতাড়ি করে সুইপ করে দাও। এর মধ্যে অনেক সময় অনেক নোটিফিকেশন গুরুত্বপূর্ণ থাকে, পরে তুমি এর জন্য অনুতপ্ত বোধ করো, কিন্তু চিন্তার কিছু নেই। তোমার অ্যান্ড্রয়েড ফোনেতে নোটিফিকেশন হিস্ট্রি নামক একটি ফিচার রয়েছে। ভুল করে যদি কোনো নোটিফিকেশন সুইপ করে দাও, এই সেটিংসের মাধ্যমে তুমি 24 ঘন্টার মধ্যে মিস করা বা ডিসমিস হওয়া নোটিফিকেশনগুলি পুনরায় ফিরে দেখতে পেতে পারো। এই সেটিংসের জন্য আমি যাব আমার মোবাইলের সেটিংসে। এখানে দেখো নোটিফিকেশান লেখা আছে, এই নোটিফিকেশানে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে অ্যাডভান্স সেটিংস লেখা আছে, এখানে দেখো লেখা আছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে ট্যাপ করব। করার পরে এখানে দেখো লেখা আছে নোটিফিকেশান হিস্ট্রি। নোটিফিকেশান হিস্ট্রিতে আমি ট্যাপ করব।
করলে দেখো এখানে নোটিফিকেশান হিস্ট্রি আমার এখানে এনেবেল করা আছে। আমি চাইলে এটাকে টার্ন অফ করে দিতে পারি, তাহলে আমি নোটিফিকেশান হিস্ট্রি কোনো কিছু পাবো না। আমার এখানে এনেবেল করা আছে, সেহেতু এখানে দেখো আমার নোটিফিকেশানগুলো সমস্ত দেখা যাচ্ছে। যে নোটিফিকেশানগুলো আমি ক্লোজ করে দিয়েছিলাম বা সুইফট করে দিয়েছিলাম, সেই সমস্ত নোটিফিকেশানগুলো এখানে কিন্তু আমাকে 24 ঘন্টার সমস্ত ডিটেলসগুলো দেখা যাচ্ছে। এই 5টি অ্যান্ড্রয়েডে লুকানো সেটিংস যা আমাদের ফোনকে সত্যিকারের আরও স্মার্ট ও নিরাপদ এবং আরও দক্ষ করে তুলতে পারে। এর মধ্যে কোন সেটিংসটি তোমার সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে আমাকে সেটা জানাবে। এটা যদি তোমার কাছে সহায়ক বলে মনে হয় তাহলে আরও এইরকম ধরনের প্রযুক্তিগত টিপসের জন্য লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি টিপতে ভুলবে না। নিরাপদে থাকো, স্মার্ট থাকো, তোমার আগামী দিনটা